হাই বন্ধুরা, আমি ঝুমা সরকার বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো আজকে আমি কি রান্না করছি দেখুন। তো এখানে রান্না করেছি ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, কাঁচকলা দিয়ে। আর এখানে আমি উচ্ছে ভাজা করছি। উচ্ছে ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি। উচ্ছে ভাজাটা আমার হয়ে গেল। দিয়ে দিচ্ছি আমি কালো জিরে তেলের মধ্যে। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। তো এখানে আমি বরবটি কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি কাগনাটি লবণ। দিয়ে দিচ্ছি আমি হলুদ। ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই নতুন ভাড়া বাড়িতে কেমন আপনাদের লাগছে আপনারা জানাবেন। তো আজকে দেখুন আমি এখানে মশলাপাতির কৌটো সব এখানে সাজিয়ে রেখেছি। আর এখান দিয়ে জানলা আছে, বাইরের পরিবেশটা আপনাদের দেখায়নি। তো এই যে বাইরের পরিবেশটা দেখুন, বাইরের পরিবেশটা দেখুন। সামনে একটা ফাঁকা জায়গা আছে, যাদের জায়গা তারা চাষ টাস করছে দেখুন। এখান দিয়ে আমার রাস্তা, বেরোনো রাস্তা, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে আমি বেরিয়ে, আর এই উপরে বাড়িওয়ালা থাকেন, উপরের তলায় বাড়িওয়ালা। আর এখান দিয়ে আমি এখানে একটা কল আছে, আবার বাইরে ঘরে তো টাইম কল আছেই, সবসময় জল পাওয়া যায়। কারেন্ট না গেলে, চলে গেলে যদি জল না আসে, তার জন্যই ব্যবস্থা। তো আমার ঘরের পর্দা, এই ঘর, বড় ঘর। আর এই হচ্ছে রান্নাঘর। আর এখানে একটা পর্দা দিয়ে দিয়েছি, কেন এই রান্না করলে গ্যাসটাই ঘরে চলে যাবে। তো ওই জন্য পর্দাগুলো দিয়ে দিয়েছি, যাতে রান্নার গ্যাস তেলগুলো ওই ঘরে না যায়। এই জন্য আমি পর্দাটা টানিয়ে দিয়েছি।
তো বরবটি ভাজা আমার দেখুন আর একটুখানি হবে। পর্দাটা টানিয়েছি, দেখুন কেমন লাগছে। সকালবেলা আমি সব পরিষ্কার করে একদম পুরো ঝাঁকাঝাঁক করে রেখে দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, কারেন্ট নেই আজকে। পুজো দেওয়া হয়ে গেছে, আমি পুজো দিয়ে বাসন ধুয়ে রেখে দিয়েছি। আমরা যদি খেয়ে একটু বাসন ধুয়ে রাখি, এখানে মাকে দিই, আর এখানে আমার রাধাকৃষ্ণ মা তারা। তো আমার পুজো দেওয়া হয়েছে। দেখুন ঠাকুরের জায়গাটা খুব সুন্দর হয়েছে, একটুখানি জায়গার মধ্যে আমি তাও গুছিয়ে রেখেছি। জায়গা একটুখানি ওই বাড়ির তুলনায় অনেক ভালো আছে। এখানে আমি ঠাকুরটা রাখতে পেরেছি, খুবই শান্তি পাচ্ছি। জানলাটা দিয়ে দিই। চলুন এখানে একটা টাওয়াল রেখে দিয়েছি, জলের বোতল, ফিনাইল, এখানে বাসন টাসন সব রেখে দিয়েছি। চলুন অল্প একটু মিষ্টি দিয়ে দিই, একটু চিনি দিয়ে দেবো। ও বাবা, চিনির বদলে নুন নামিয়ে নিয়েছি। চিনির বদলে নুন নামিয়ে নিয়েছি। এই নুনের কোটো আর এই চিনির কোটো, যেখানে চিনি দিব সেখানে নুন নামিয়ে নিয়েছি। একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। বরবটি ভাজা তো আগে দেওয়া উচিত ছিল, আর একটু আগে দিয়ে নেড়ে দিচ্ছি। একটু কমিয়ে দিতে হবে আঁচটা, কেন চিনি দিয়েছি পুড়ে যাবে। একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ভাজাটা টেস্ট লাগে খেতে। বরবটি একটু নুন দিতে গেলে, একটু তেল ঢুকলে নুন ও একটু লঙ্কা একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে দিয়েছি, নাহলে পুড়ে যাবে। আমার বরবটি ভাজা হয়ে গেল, তো এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এই হয়ে গেছে, এখন একটু ঢেকে রাখছি, তাহলে গরমে আরেকটু ভালো হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তো আমি এইভাবে আপনাদের ছোট ছোট ভিডিও দিতে থাকবো, প্রত্যেক দিনই দেবো, দেখবেন আপনাদের কেমন লাগবে। ভালোই লাগবে, আশা করি ভালোই লাগবে। আর এই জায়গাটা এসেছি, খুবই শান্তশিষ্ট জায়গা, আরও ভালো, মানে ওখানেও ভালো ছিল, তার থেকে আরও ভালো। তো সব কিছু আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় হচ্ছে, ভগবানের আশীর্বাদ। ভগবান মাথার উপরে না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না। তো আজকের মতন এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।